আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল জ্ঞান প্রত্যাশী ছাত্রছাত্রী, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে শিকলবাহ হইদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 2025 দাখিলি পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সামনে নতুন একটা গাণিতিক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখে আপনাদের সামনে কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলার তৌফিক দান করেছেন। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম পেশ করছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের উপর। আমি এখন যেই গাণিতিক সমস্যা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সেই গাণিতিক সমস্যায় চলে যাব ইনশাআল্লাহ। আমার আজকে ক্লাস নাম্বার হচ্ছে 16, অধ্যায় দশম। আমি দশম অধ্যায়ের 20 নাম্বার সৃজনশীল অঙ্কটা নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আগে একটু প্রশ্নটা আপনারা একটু খেয়াল করেন। 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমার এখানে 3টি প্রশ্ন দিয়েছে। ক, উদ্দীপক অনুসারে চিত্র অঙ্কন করো বর্ণনা সহ। তাহলে আমি এখন খ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমার প্রশ্নতে 16 মিটার দীর্ঘ একটি মই, তাহলে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর, তাহলে একটা দেওয়ালের ছাদ বরাবর 16 মিটার লম্বা একটা মই। আপনারা মই হয়তো চিনেন, সবাই আশা করি মই চিনেন। এটা হচ্ছে দেওয়াল, এটা উপরে হচ্ছে ছাদ। এই ছাদের সাথে দেওয়ালের সাথে ঠেস দিয়ে 16 মিটার একটা মই কি করা হলো, দাঁড় করা হলো। ঠিক আছে। এখন এই 16 মিটার মইটা ভূমির সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এই 60 ডিগ্রি কোণ উৎপন্ন করার ফলে আমার একটা এখানে ত্রিভুজ হলো এ বি সি। আমি ওই জিনিসগুলো এখানে লিখেছি। মনে করি উচ্চতা যেটা আমার নাই ওটা আমি ধরেছি কত, এ বি সমান কত, এইচ উচ্চতা আমি ধরেছি। এরপর আমার যে বাহুগুলোর মান আছে, এ সি সমান 16 মিটার, এ সি বি কোণ সমান কয় ডিগ্রি, 60 ডিগ্রি। ক আমার এতটুকুর মধ্যে কি সীমাবদ্ধ। এরপরে আমি খ নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব। দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা কতে যেটা উচ্চতা এ বি সমান এইচ ধরেছি, সেই এইচ এর মান বের করলে আমাদের উচ্চতা বের হয়ে যাবে। এখন সেই উচ্চতাটা বের করে আপনাদের সামনে দেখাবো। চিত্র হতে পাই, তাহলে চিত্র হতে আমরা কি পাই? তাহলে আমাদের এখানে একটু খেয়াল করেন, চিত্রটা একটু খেয়াল করেন। এই চিত্রটার মধ্যে আমার একটি মান আছে, আর একটি বাহুর মান আমি ধরেছি এইচ, উচ্চতা আমি কি ধরেছি, এইচ। এই এইচ এর মান বের করতে পারলে আমাদের উত্তর বের হয়ে যাবে। একটি বাহুর মান দেওয়া আছে, তাহলে যেহেতু এখন একটি ধরেছি, একটি বাহুর মান আছে, তাহলে এই যেটা ধরেছি, যেটার মান আছে, ওই দুই বাহুর মধ্যে সম্পর্কটা কি হয় আপনারা হয়তো জানেন। আমাদের সম্পর্কটা হচ্ছে সাইন। কেন? আমাদের সাইন থিটা, সাইন সি কোণ সমান লম্ব বাই অতিভুজ। ওই জন্য আমি চিত্র হতে পাই সাইন এ সি বি কোণ সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এ সি বি কোণের মান কত? এ সি বি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। এ বি এর মান হচ্ছে এইচ, বি এ সি এর মান হচ্ছে 16। মান বসিয়ে, যেগুলো চিত্রতে মান আছে মানগুলো আমি বসিয়েছি। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এরপরে আমি পরের লাইনে 8 গুণন করেছি, কোনাকুনি গুণ। যেহেতু আমরা এইচ এর মান বসাবো, যেহেতু আমরা এইচ এর মান বের করব, সেহেতু আমরা এইচ এটার সাথে এটা গুণ করে এইচ এই পাশে রেখেছি, √3 সাথে 16 গুণ করেছি, পাশে আমি লিখেছি 8 গুণন করে। এরপরে এইচ কে আমি এই পাশে রেখেছি, যেহেতু আমি এইচ এর কি বের করব, মান বের করব, 2টা এদিকে পক্ষান্তর করেছি। তাহলে গুণ হিসাবে ছিল, ওইদিকে এসে কি হয়, ভাগ হয়। এগুলো অনেক শিখিয়েছি, অনেকবার বলেছি।
এরপর আমি 16কে 2 দ্বারা ভাগ দিয়েছি, 2 দ্বারা ভাগ দিলে কত থাকে? 8 থাকে। তাহলে √3 এর সাথে 8 কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। গুণ করার পর √3 এবং 8 গুণ করলে আমি কত পাই? 13.886 মিটার আমি পাই। তাহলে আমাদের উচ্চতা হচ্ছে, এইচ এর মান বের করা মানেই হচ্ছে উচ্চতা বের করা। তাহলে আমাদের উচ্চতা হচ্ছে কত? 13.86 মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। আমাকে এখানে প্রশ্নতে বলেছে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতে বলেছে, এই দেওয়ালের উচ্চতা, সেটা আমি এখন বের করেছি। গতে আমার বলা হচ্ছে দেওয়ালের সাথে ঠেসিয়ে দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূরে সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। একটু মনোযোগ। আমাদের আগের চিত্র ছিল, আমি গতে কোণ আলোচনা করব। আমাদের আগের চিত্র ছিল এ বি সি কোণ। তাইলে মইটিকে আমি একটু দেওয়াল উপরে ছাদের থেকে আরেকটু নামাই দিলাম। এদিক থেকে নামালে এদিকে সরে যাবে না? যত নামাবো এদিকে সরে যাবে, তাহলে কোণ ছোট হয়ে যাবে। সরালে কোণ ছোট হয়, অর্থাৎ পিছিয়ে নিয়ে গেলে কোণ ছোট হয়, এগিয়ে নিয়ে আসলে কোণ বড় হয়। মনে রাখবে। তাহলে মইটা নিচে নেমে গেছে, এদিকে চলে আসছে, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? প্রশ্ন অনুসারে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে আমি এই সি থেকে ই পর্যন্ত কতটুক সরালাম? আমার প্রশ্নতে আমার কতটুক সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই কতটুক বলতে সি ই এর মান আমরা কি করব? বের করব। এটা আমি ধরেছি এক্স। মনে করি যা সরানো হলো সি সমান এক্স মিটার। এখানে আমাদের বাদ বাকি মান যেগুলো আছে সেগুলো আমি লিখেছি। সি সমান যেহেতু আমি এটা নিচে নামালাম, এটা এখন কি হয়ে গেল? ডি হয়ে গেল। সি এর দূরত্ব যতটুক, ডি এর দূরত্ব ততটুক। মই সি সমান কি? মই। ওই মইটা আমি নিচে নামালাম অথবা সরালাম, তাহলে ডি হলো, ডি ওটো মই। ওই মইটা সি সমান ডি। ডি সমান আমাদের কত ছিল? 16 মিটার, যেটা কি সি এর মান, তাহলে 16 মিটার। তাহলে এখন যে কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে 30 ডিগ্রি। ডিই বি কোণ সমান কয় ডিগ্রি? 30 ডিগ্রি। আমরা খ হতে পাই এ বি সমান কত পাই? এই এ বি সমান আমরা খ হতে কত পাই? এই এ সি সমান হচ্ছে এ বি এর মান, তাই না? এ বি এর মান হচ্ছে এইচ। তাইলে আমরা এইচ সমান কত পাই? √3 গুণ 8। তাহলে সেটা আমরা কি এইচ এর মান মানে এ বি এর মান। তাহলে আমরা এ বি সমান কত লিখতে পারি? 8√3 লিখতে পারি। এখন আমরা কাজ করব। এখন ত্রিভুজ, মনোযোগ, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজ থেকে আমরা দুইটা মান পাই, একটা এ সি এর মান আর একটা এ বি এর মান। এ বি এর মান আমরা খতে বের করেছি। কি? এ বি মানে এইচ। তাহলে এটার মান কত? 8√3 অথবা 13.86 মিটার। ওটাও লিখতে পারেন, সমস্যা নাই, আমি একটু গুছিয়ে বলতেছি। তাহলে এই বাহুর মান পেয়েছি, এই বাহুর মান পেয়েছি। এই জাতীয় ত্রিভুজের আমরা যদি দুইটা বাহুর মান পাই, আরেকটা বাহুর মান আমরা কেমনে বের করি? পিথাগোরাসের সূত্র থেকে আমরা বের করি। ঠিক একইভাবে পিথাগোরাসের সূত্র আমি বসিয়েছি, যেটার মান বের করব সেটা দিয়ে বের করেছি। বিসি স্কোয়ার, এটার মান বের করব। বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। বসানোর পর আমি মান বসিয়েছি, মান বসানোর পর আমি গুণ করেছি, 16কে 16 দ্বারা গুণ করলে 256। √3 উপর স্কোয়ার থাকা মানে 64, আর 3 উপর 8 উপর স্কোয়ার থাকা মানে 64, √3 উপর স্কোয়ার থাকা মানে √আর স্কোয়ার চলে যাবে। হয়তো বুঝতে পেরেছেন আপনারা। তাইলে 256 যেরকম ছিল ওরকম আছে। 64-র সাথে 3 গুণ করলে 192 হয়। তাইলে 264 থেকে 192 বাদ দিলে আমরা কত পাই? 64 পাই। এখন আমি উভয় পক্ষকে বর্গমূল করলাম, এই পাশেও এই পাশেও, √আর স্কোয়ার চলে গেল, বিসি থাকলো। 64-র বর্গ হচ্ছে 8। তাহলে আমরা সুতরাং বিসি সমান কত পেয়েছি? 8 পেয়েছি। এখন মনোযোগ, বিসি সমান আমরা কি পেয়েছি? 8 পেয়েছি। এখন মনোযোগ হচ্ছে আমাদের, আমরা এই বিসি এর মান পেয়েছি। তাহলে বিসি এর মান যদি পাই, আমরা এই মানটা সহজে বের করতে পারি। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস লিখেছি, বি সমান
8 প্লাস বিই, বিই সমান 8 প্লাস এক্স। কেন? আমরা বিসি এর মান কত পেয়েছি? 8 পেয়েছি, আর এটা হচ্ছে এক্স, তাহলে 8 যোগ এক্স অথবা এক্স যোগ 8 হবে আমাদের মান। তাহলে আমরা ওই জিনিসটা লিখেছি। এর পরবর্তী আমাদের এখন আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করব, বিইডি অথবা ডিইবি, এই ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। সেই ত্রিভুজটা আমি লিখেছি, ত্রিভুজ ত্রিভুজ বিইডি হতে পাই। তাইলে বিইডি হতে পাইলেই আমার মনোযোগ এদিকে একটু খেয়াল করেন, তাহলে আমাদের এই বাহুর মান আমাদের কি আছে? অর্ধেক দেওয়া আছে। বিই, বিই বাই ডিই, বিই বাই ডিই। আপনারা হয়তো জানেন এই বাহুটার নাম হচ্ছে ভূমি, এই বাহুটার মান হচ্ছে অতিভুজ। তাহলে আমরা ভূমি বাই অতিভুজের সূত্র কি জানি? কচ। তাহলে কচ বিইডি, কচ কচ বিইডি সমান বিই ডিভাইডেড বাই ডিই, অর্থাৎ ভূমি বাই অতিভুজ আমরা কচের সূত্র থেকে পাই। তাহলে কচ আমরা বিইডি এর মান কত? 30 ডিগ্রি। তাইলে আমরা বিইর মান পেয়েছি প্রত্যেকে, বি সমান কত পেয়েছি? আমরা বি সমান কত পেয়েছি? 8 প্লাস এক্স। তাহলে আমরা 8 প্লাস এক্স লিখেছি। বিসি সমান কত? আমাদের এটা ডি সমান কত আছে? ডি সমান আমাদের কত আছে? 16 মিটার। ওটা আমি মান বসিয়েছি। বসানোর পর cos 30 ডিগ্রির মান কত? √3/2। বসানোর পর আমরা 8 গুণন করেছি উপরে নিচে, 8 গুণন করার পর আমরা পেয়েছি। এখন আমি এই জিনিসটাকে গুণ করলাম, 16 √3 গুণ করার পর কত পেয়েছি? 27.71। এখন আমি এই সংখ্যাটা এদিকে পক্ষান্তর করলাম, এদিকে প্লাস আছে, এই পেশে এসে কি হলো? মাইনাস হলো। এখন আমি মান কত পেলাম? 2x = 11.71 পেলাম। এখন x এর মান বের করব আমরা। x যদি আমি এই পাশে রেখে 2 ওদিকে পক্ষান্তর করি, 2 কি হয়? ভাগ হয়। তাইলে এই 11.71কে 2 দ্বারা ভাগ দিলে 5 অর্থাৎ 5 আমরা 86 পাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রশ্ন মনোযোগ, আমাদের বের করতে বলেছে কিসের মান? সি ই এর মান, এই এক্স এর মান, এক্স এর মান বের করতে পারাটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত দূর সরালে, সি থেকে কত দূর সরালে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে? প্রশ্নতে বলা হয়েছিল কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ কি করবে? উৎপন্ন করবে। এটাই বের করেছি। সি থেকে কত দূর সরানো হলো? 5.86 মিটার সরানো হলো। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি হয়তো সবাই বুঝতে পেরেছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।